নমস্কার, আপনার দেখছেন জনবর্ত বাংলা, বাংলার বড় খবর এক নজরে। চলুন শুরু করি আজকের খবর। ১. অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার। বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান প্রত্যাহার করেছে পশ্চিমবঙ্গ সরকার। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর মন্তব্যকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বলে রিপোর্টে জানানো হয়েছে। ২. সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক চাপানুতোর। পুরস্কার প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে এই নিয়ে বক্তব্য পাল্টা বক্তব্য চলছে। ৩. অনন্ত মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য। অনন্ত মহারাজের মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীও প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মন্তব্য ও পরে পোস্ট মুছে ফেলার বিষয়টিও রাজনৈতিক আলোচনায় এসেছে। ৪. স্যার নিয়ে ফের আলোচনা। ভোটার তালিকার স্যার নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক অব্যাহত। পশ্চিমবঙ্গের অভিজ্ঞতার পর অন্য রাজ্যেও বিষয়টি নিয়ে রাজনৈতিক বক্তব্য সামনে আসছে। ৫. ভোটার তালিকা নিয়ে সতর্কতা। স্যার নিয়ে বিতর্কের মধ্যে ভোটারদের নিজেদের নাম ও তথ্য সঠিক রয়েছে কিনা তা যাচাই করার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৬. ওয়েস্ট বেঙ্গল নাম বদলের দাবি। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার আলোচনায় ওয়েস্ট বেঙ্গলের নাম পশ্চিম বাংলা করার দাবি তুলেছেন। তাঁর বক্তব্যকে ঘিরে নতুন করে নাম পরিবর্তনের বিতর্ক শুরু হয়েছে। ৭. বাংলার রাজনীতিতে রং বদলের আলোচনা। ২০২৬ সালের নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক জায়গায় রঙের পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে এই পরিবর্তনকে অনেকে যুক্ত করছেন। ৮. মমতার কনভয় নিয়ে বিতর্ক। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে সাম্প্রতিক ঘটনায় রাজনৈতিক উত্তেজনা এখনও রয়েছে। তৃণমূল অভিযোগ তুললেও বিজেপি নেতৃত্ব ঘটনার নিন্দা করে দায় অস্বীকার করেছে। ৯. নিরাপত্তা নিয়ে প্রশ্ন। কনভয় সংক্রান্ত ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে। ১০. রডকার মামলায় বড় গ্রেপ্তার। রডখার সংক্রান্ত শ্মশান সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলায় প্রাক্তন তৃণ ১১ রডকার তদন্তে রাজনৈতিক চাপ। গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতোর বেড়েছে। তদন্ত কোন দিকে এগোয় এবং আর কারও বিরুদ্ধে ব্যবস্থা হয় কিনা সেদিকেই নজর। ১২. কলকাতায় স্বাধীনতা দিবসের নিরাপত্তা। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস সামনে রেখে কলকাতায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ১৩. আজ পার্টিশন হর্স রিমেম্ব্রেন্স ডে। ১৪ আগস্ট দেশজুড়ে পার্টিশন হর্স রিমেম্ব্রেন্স ডে পালন করা হচ্ছে। দেশভাগের সময় প্রাণ হারানো ও বাস্তুচ্যুত হওয়া মানুষদের স্মরণ করা হচ্ছে। ১৪. সেন্সাস ২০২৭-এর প্রস্তুতি। দেশের প্রথম ডিজিটাল জনগণনা সেন্সাস ২০২৭ নিয়ে প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গেও এই প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কাজ এগোচ্ছে। ১৫. কলকাতায় বৃষ্টির আপডেট। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উপকূলীয় এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। ১৬. মৎস্যজীবীদের সতর্কতা। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনার কারণে উপকূলের মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের দিকে প্রশাসন নজর রাখছে। ১৭. কলকাতা মেট্রোর বিশেষ পরিষেবা। স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট কলকাতা মেট্রোর পরিষেবায় কিছু পরিবর্তন থাকবে। বিশেষ করে ওরাঙ্গে লাইনের পরিষেবা বন্ধ থাকার কথা জানানো হয়েছে। ১৮. বাংলায় ছাদে সৌরবিদ্যুৎ নিয়ে উদ্যোগ। কলকাতায় থেমসেওয়ে ঘর প্রকল্প নিয়ে ভেন্ডার মিট হয়েছে। পশ্চিমবঙ্গে রুফটপ সোলার ইনস্টলেশন আরও বাড়ানোর লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৯. উত্তম কুমারের নামে নতুন উদ্যোগ। উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টার তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য এই কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ২০. আজকের সবচেয়ে বড় ৩ খবর। সবশেষে আজকের ৩টি বড় খবর আবার মনে করিয়ে দিই। প্রথমত, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ প্রত্যাহার। দ্বিতীয়ত, বাংলায় ওয়েস্ট বেঙ্গল নাম পরিবর্তনের দাবি। তৃতীয়ত, রডখার সংক্রান্ত মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেপ্তার।